আসসালামু আলাইকুম সবাইকে। দিনাজপুর বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের ন্যারেশন সমাধান করতে গেলে প্রথমে যেটি করতে হয়, স্পিকার এবং লিসেনার খুঁজে বার করতে হয়। তো এখানে কনভারসেশন হবে দ্য ক্লাস টিচার এবং দ্য স্টুডেন্ট এর মধ্যে। তাহলে আমরা প্রথমে প্রশ্নটি একবার পড়ে নিব। দেখো, দ্য ক্লাস টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের বলল, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর, তোমরা কি শিক্ষা সফরে যেতে চাও? ইয়েস সেইড অল দ্য স্টুডেন্টস, প্রত্যেকটা শিক্ষার্থী বলল হ্যাঁ যেতে চাই। দেন হি সেইড, তারপর সে বলল, টেক পারমিশন অফ ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতা থেকে অনুমতি নাও। ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড, অনেকের মধ্যে একজন বলল, লেট আস গো টু কক্সবাজার, কক্সবাজারে যাওয়া যেতে পারে। দ্য প্রিন্সিপাল সেইড, প্রিন্সিপাল বলল, মে ইয়োর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড, তোমাদের এই ভ্রমণ শুভ এবং সুন্দর হোক। এখন আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। দেখো, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর? ইয়েস সেইড অল দ্য স্টুডেন্টস। তাহলে এটার জন্য আমরা যে ব্যাখ্যা সেটি হচ্ছে এটি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্ক এবং কমোগেশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন করা থাকলে সেটা বসে। ইউ পরিবর্তন হয়ে দে, ভি1 থাকলে ভি2, ইএস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তো দেখো, এখানে এই ইউ দ্বারা কিন্তু তোমরাকে বোঝানো হচ্ছে, স্টুডেন্টসদের বোঝানো হচ্ছে, সেজন্য এখানে দে বসবে। দেখো, জিনিসটা এমন হবে, দ্য ক্লাস টিচার আস্কড, ক্লাস টিচার জিজ্ঞাসা করেছিল দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের। ইফ, দেখো এখানে ডু দিয়ে প্রশ্ন করা, সেজন্য ইফ। ইফ এখানে দেখো ইউ পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট এখানে রয়েছে দেখো দ্য স্টুডেন্টস, তো দ্য স্টুডেন্টসে আমরা কি বলতে পারি? দে বলতে পারি, সেজন্য আমরা এখানে দে। ইফ দে, এখানে লাইক ভি1, তাহলে হয়ে যাবে ভি2। ইফ দে লাইক টু গো ফর স্টাডি ট্যুর, অল দ্য স্টুডেন্টস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এই যে সবাই ইয়েস বলেছিল না, সেজন্য আমরা লিখবো অল দ্য স্টুডেন্টস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দ্বিতীয় যে বাক্যটা রয়েছে দেখো, দেন হি সেইড টেক পারমিশন অফ ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতা থেকে পারমিশন নাও। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে অর্ডার অথবা রিকোয়েস্ট অথবা টোল্ড এবং কমোগেশন উঠে গিয়ে টু অথবা নট টু অথবা দ্যাট বসে। ইও থাকলে হবে দেয়ার। তাহলে এখানে দেখো আমরা এর জন্য লিখবো দেন, তারপর হি, এই হি দ্বারা বোঝাচ্ছে টিচারকে। দেন হি টোল্ড, এবং তারপরে সে বলল দেম, তাদের, এই দেম দ্বারা বোঝাচ্ছে স্টুডেন্টদের, যে স্টুডেন্টদের বলল। দেখো, এখানে কমোগেশন উঠে গিয়ে আমাদের বসাতে হবে টু, টু তারপরে মেইন ভার্ব থেকে কপি করতে হবে টু। দেখো, তারপরে রয়েছে টেক পারমিশন অফ, এখানে রয়েছে ইয়োর প্যারেন্টস, তো ইয়োর প্যারেন্টস এখানে পরিবর্তন হয়ে কি হবে? দেয়ার প্যারেন্টস, তাহলে এখানে হবে দেয়ার প্যারেন্টস। পরবর্তী বাক্যটি, ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড লেট আস গো টু কক্সবাজার। এটা দেখো, লেট প্লাস আস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স যে স্ট্রাকচারে অ্যান্সার করতে হয় সেটি হচ্ছে এটি। দেখো, সাবজেক্ট, তারপরে প্রপোজ, তারপরে অবজেক্ট দ্যাট, দে অথবা উই, তারপরে দেখো শুড অথবা মাইট, ভিয়ন এক্সটেনশন, এই প্যাটার্নে আমরা অ্যান্সারটা করব। তাহলে দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস প্রপোজ দ্যাট, একজন স্টুডেন্ট প্রস্তাব করলো দে, এখানে দেখো শুড অথবা মাইট, দে শুড অথবা মাইট গো টু কক্সবাজার, অর্থাৎ এই যে রুলটা সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস প্রপোজড দ্যাট দে শুড অথবা মাইট গো টু কক্সবাজার। দ্য প্রিন্সিপাল সেইড মে ইয়োর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড, তো প্রিন্সিপাল বলেছিল তোমাদের ভ্রমণ সুন্দর এবং নিরাপদ হোক। তাহলে দেখো, অপটেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে উইশড অথবা প্রেইড এবং কমোগেশন উঠে গিয়ে দ্যাট বসে। ইওরের কারণে আমরা এখানে বসাবো দেয়ার, এবং দেখো মেয়ের কারণে বসবে মাইট। তাহলে এটা দেখো মে দিয়ে শুরু, তাহলে এটা কোন সেন্টেন্স? অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। এর অ্যান্সারটা আমরা লিখবো, দেখো দ্য প্রিন্সিপাল উইশড, অর্থাৎ প্রিন্সিপাল উইশ করেছিল দ্যাট, যে দেয়ার জার্নি, দেখো এখানে রয়েছে ইয়োর জার্নি, ইয়োর জার্নি পরিবর্তন হয়ে হবে দেয়ার জার্নি। এখানে রয়েছে দেখো মে, মে হয়ে যাবে মাইট। তো দেখো, দেয়ার জার্নি মাইট বি সেফ অ্যান্ড সাউন্ড। টোটাল সেন্টেন্সটি হচ্ছে দেখো, দ্য প্রিন্সিপাল উইশ দ্যাট দেয়ার জার্নি মাইট বি সেফ অ্যান্ড সাউন্ড।